বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর মৃত্যু যেন ফিরে এসেছে নতুন প্রশ্ন নিয়ে। এবার পুরনো বন্ধুত্ব, প্রভাব আর গোপন সম্পর্কের গল্পে তোলপাড়। সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। এদিকে আজ সালমান শাহকে নিয়ে নতুন রহস্য উন্মোচন করে চিত্রনায়ক রুবেল। এই রহস্য দেখে দেশবাসী অবাক হয়েছে। ডন সামিরাকে নিয়েও নতুন তথ্য সামনে আসে। আসলে এটা বলার কিছু নাই। আপনি জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে আমাদের জন্ম। এই দেশে সবকিছু সম্ভব, না হলে একটা মানুষের 29 বছর লাগে নাকি বিচার পেতে? এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম 30 বছর 40 বছর যাবত হচ্ছে না। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। আমাদের কথা একটাই, উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ। প্রথমে একদম এসেই কোথাও যাই না, প্রথম শাহজালাল রজাসুটটা জড়াত করি, তারপরে হচ্ছে সালমান শাহ ভাইয়ের কবরটা জড়াত করার সাথে সাথে যেই কবরটা পরিষ্কার করা, এটা আমি সকলকে বলি। আগামীকালকে কিন্তু গাজীপুরবাসী কিন্তু বিশাল এক মানববন্ধন ডাক দিয়েছে। সামিরা তো এখন ভাষায় আছে। মনে আছে হলের মধ্যে বছরের পর বছর চলছে সালমান শাহ ছবিগুলো। চিত্রনায়ক রুবেল, চিত্রনায়ক সুহেল রানা, তারা দুই ভাই মিলে তারা লাইভে এসে বলে সালমান শাহ শুধু এক ধরনের ছবি করেছে, সেটা হলো রোমান্টিক। রুবেল ওনার কিন্তু চেহারা এরকম নাই, খাটো একটা মানুষ। উনি এসে উল্টাপাল্টা কথা বলে, দেখতে কোনো চেহারা নাই। হ্যাঁ, ব্যাঙ্গের মতো এক চেহারা, কেউ লম্বা চেহারা নাই, হ্যাঁ কেউ আছে খাটো টাকলা। রুবেল দেখতেন টাকলা, বুঝছেন? এইভাবেই চিত্রনায়ক রুবেলকে নিয়ে অনেক কথা হচ্ছে। অন্যদিকে আজ সালমান শাহর মামলা নিয়ে চিত্রনায়ক রুবেল তিনি অনেক রহস্য উন্মোচন করেন এবং সালমান শাহর অনেক গোপন তথ্য সামনে আনেন। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন গত কিছুদিন যাবৎ সালমান শাহর মামলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং সবার ভিতরে জল্পনা কল্পনা চলছে যে সালমান শাহর সাথে কি হয়েছিল সেদিন, ডন সামিরা কি করেছিল সালমান শাহকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে স্পষ্ট বুঝতে পারবেন ডন সামিরা কি করেছে। অন্যদিকে চিত্রনায়ক রুবেল যে অনেক বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের সাথে সেই ঘটনার কতটুকু মিল রয়েছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো দেখলে এই সালমান শাহর মামলার বিষয়ে স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন। সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। হি ওয়াজ ভেরি নাইস টু মি। ওর সাথে আমার খুব চমৎকার একটি সম্পর্ক ছিল। ও আমার অত্যন্ত মানত এবং আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম, আদর করতাম। বিকজ সালমান একেধারে আমার ছোটো ভাইয়ের মতো ছিল, আর একদিকে আমার ভাইগনার ফ্রেন্ড ছিল। আমার একমাত্র ভাইগনা যে রানা, ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই জন্য আসলে সালমানের সাথে আমার ওই ধরনের আমি কখনো ওইভাবে দেখিনি। আমি তাকে মানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক যে ও আমার রাইভেল অর্জনের আমি কোনো এটা চিন্তা করিনি। বিকজ আমার ওই চিন্তা করার অবকাশই ছিল না। বিকজ সালমান সালমানের মতো কাজ করে গেছে, আমি আমার মতো কাজ করে গেছি। কেউ যদি বলে আমি তখন সাথে সাথে ডিফার করে যে নো, আই এম অনলি দ্য পার্সন। যে সবাই সালমানকে নিয়ে চিন্তা করলেও আমি সালমানকে নিয়ে কখনো চিন্তা করিনি। বিকজ আমার এখন ছোট্ট একটা কথা বলতে হয়, আমার এখনো মনে পড়ে সালমানের সাথে আমি প্রচণ্ড তাকে ভালোবাসতাম, প্রচণ্ড আদর করতাম, ও আমাকে প্রচণ্ড রেসপেক্ট করতো। আমার এখনো মনে পড়ে রবিবার অথবা সোমবার দিন আমি শিল্পী সমিতির সামনে দাঁড়িয়েছিলাম একটা ছবির মেকআপ নিয়ে। আমি যেহেতু সকালবেলা ওই দিন ও সকালবেলা এসে আমাকে গাড়ি থেকে দেখলো, গাড়ি থেকে দৌড়ে আসলো, এসেই ও সালাম করলো আমাকে। কি রে তুই সালাম করছিস, কী ব্যাপার কি? তো না বস, ইন্ডাস্ট্রিতে সবাই শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। আমি মানে কী করতে চাস তুই, বল আগে বল। বস আমার একটা বলেন তো, আমার বস ভাইয়া এক সময় একটা বলতো আমাকে, বুঝলি ইসে ওই ছবিটা ছিল আমাদের সতর্ক শয়তান আপনার। হ্যাঁ, ওখানে একটা কিক মারা ছিল। আমার কাছে সারা যে বস এই কিকটা আপনি কী করে মারছেন, এটা কী করে সম্ভব? একটা মানুষের পক্ষে এইভাবে কিক মারা সম্ভব? তো বস আবার এর মধ্যে বস সবাই শোয়াইতে পারছি, খালি একমাত্র আপনারা শোয়াইতে পারলাম না বস। ও তুই আমার প্রতি আমারও শোয়া তুই ইচ্ছা আছে, আর আমার জ্বর আছে। না না বস, আপনি তো আমার না কোনো ভেরি ক্লোজ। ওর সাথে আমার শোয়ানো মানে হচ্ছে যদি সালমানের ছবি যখন রিলিজ হতো, অন্য কোনো ছবি অন্য কোনো হিরোর ছবি চলতো না তো সে সময়। রাইট, এটা কি আসলে সত্য? রাইট, সালমানের ছবির কাছে কি ছবি আসে যেত না। বাট আমি প্রাউডলি বলতে পারি তাই নেভার কেয়ার। আমি জানি আমার ছবি চলবো ইনশাল্লাহ। তার ছোট্ট আরেকটি প্রমাণ দিতে হবে। সালমান মারা যাবার পর আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, কেউ ছবি রিলিজ করে না। 1.5 মাস 2 মাস পর যারা ছবি রিলিজ করতে গেছে সব ছবি মুখ থুবড়ে পড়ছে। সব ছবি আপনি খবর নিয়ে দেখবেন, সালমান ছবি রিলিজ মারা যাওয়ার পরে কারো কোনো ছবি চলে না। সেই সময় আমি গাজী জাহাঙ্গীর একটা ছবি করেছিলাম, পলাতক আসামি। আমার গাজী জাহাঙ্গীর বললো যে ভাই কিছু তো খারাপ, 2.5 মাস 3 মাস কারো ছবি, যার আমি নাম বলবো না, সবার ছবি চলতে, সব ছবি ফ্লপ। আমি বললাম তুমি ছবি রিলিজ করো। ভাই আপনি কী করেন এটা? আমি ছবি রিলিজ করো, এই ছবি ইনশাল্লাহ চলবে।
ভাই আপনি দেখে নেন, আমি সেটা ছবিটা চলবে, তুমি রিলিজ করো। এবং 3 মাসের মাথায় পলাতক আসামি রিলিজ হলো, অ্যান্ড দ্যাট মুভি ওয়াজ এ সুপার ডুপার বাম্পার হিট মুভি। এবং এইটারই পরিপ্রেক্ষিতে মরহুম আরেকজন ছায়াছদের আওলাদ ভাই ছিলেন, আওলাদ ভাই একটা তারপরের সপ্তাহে যেই সপ্তাহে ছবি রিলিজ হয়েছে সেই সপ্তাহে একটা নিউজ করেছিলেন যে সালমান মারা যায় বা কারো ছবি চলে না। তখন কিন্তু অলরেডি আমার ছবি সুপার ডুপার হিট। আমি আওলাদ ভাই যা ধরছিলাম যে আওলাদ ভাই আপনার সাথে একটা কথা ছিল, সবাই অনেকেই বসা ছিল পিকনিকে, আমরা যে আপনি একটি নিউজ করেছেন ইউনিটটা আপনি সূত্রে দেবেন কি রুলে কী করছে কি বলেন, আপনি নিয়েছেন যে কোনো হিরোর ছবি চলে না সালমান মারা যাওয়ার পর। কিন্তু আমি যতটুকু জানি এই সপ্তাহে জাস্ট গত উইকে কিন্তু আমার একটি ছবি রিলিজ হয়েছে। আপনি বলেন এখানে যতজন আছে সবাইকে জিজ্ঞেস করেন তো ভাইয়া পলাতক আসামি এটা কি ছবি কে সুপার ডুপার হিট ছবি, আপনি শুনতেছেন ছবি সুপার ডুপার হিট কিনা? যদি সুপার ডুপার হিট ছবি থাকে অবশ্যই আপনাকে এটা সূত্রে দেবেন। তো আমি বলবো যে চাবু পারালার খেলা স্টাইলে আপনার তো মার কাট কারাতের একটা নৈপুণ্যতা দেখিয়েছেন, স্টাইলের ক্ষেত্রে সালমানকে অনেক কথা বলে, আপনার অপিনিয়নটা কি? এটা বলতে না মানে কানাঘুষ হবে, মানে কানাঘুষ হবে অনেকে আমার পিছনে অনেক উল্টাপাল্টা কথা যে স্টাইল এবার আমি শিবের প্রশ্ন করি সালমান দুই একটা স্টাইল এমন কি স্টাইল সে ইনক্লুড করেছে আমাকে জানতে হবে আগে, দেন আই উইল কম্পেয়ার যে আমি কি ইনক্লুড করেছি। আমি মারামারি ছবি করতাম বললাম, আমার যেগুলো কমপ্লিট হয়নি, আমি উইক পড়তাম, এটা সত্যি কথা, নর্মাল নেচার চুরি আমি ছবি করেছি। আমার যে চুল কাটা যে ধরনটা আজকালকার যুগে সেটা যে চুলটা এখন কাটে, আমি শত্রু ভয়ঙ্কর ছবিতে সেটা করেছিলাম। আমি আপনি শত্রু ভয়ঙ্কর ছবিটি দেখেন এবং বাসা মানে আমার ক্যামেরার মধ্যে একটা ছবি আছে আমি দেখে দেবো, ওই সময় আমি ওইভাবে চুল কাটতাম, আমি ওই ফ্যাশন, গলায় 3-4টা চেইন পরা, গোল্ডের চেইন পরা, এটা আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আমি শুরু করেছি। আমি হাতে করি ওগুলো তো বাদ দিলাম, ম্যাচ করার পরে এগুলো সব বাদ দিলাম, 4 গলায় চেইন পরা এটা আমি শুরু করেছি। আমি কানে 2-3টা রিং করে ছবি করা টর্নেডো মানে আমি শুরু করেছি। আমি এটা হয়তো আরো 2 দিন আগে করেছে, তো সেই ব্যাপারে কেন আসেনি? আমার যারা ভিউয়ার্স ওরা সারা জীবনেই আমার মারামারি নিয়ে ব্যস্ত থাকতো, আমি কোন ড্রেস পরেছি কোন রকম করেছি এটা দেখা তাদের কোনো সময়, তাদের এগুলো সময় ছিল না। এবং আমার এটাই ভালো লাগতো যে আমি কি ড্রেস পরেছি কি পরেছিলাম এটা নিয়ে তাদের দেখার সময় নেই, তাদের দেখার সময় হচ্ছে আমার হিরো ঠিক মতো অ্যাকশন দৃশ্য তাকে সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে কিনা। আচ্ছা, শেষ শিল্পী সমিতি তো 1 বছর শেষ হয়ে গেল, 1 বছর বেশি সময় মন্তব্য নিষ্প্রয়োজন, এই ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু আপনার সামনে যে নির্বাচন আসবে 24 সালে প্রস্তুতি না, আসলে এটা বলার কিছু নাই। আপনি জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে আমাদের জন্ম, এই দেশে সবকিছু সম্ভব। না হলে একটা মানুষের 29 বছর লাগে নাকি বিচার পেতে? এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম 30 বছর 40 বছর যাবত হচ্ছে না। এটা শুধু বাংলাদেশেই সম্ভব, ঠিক আছে? এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নাই, কারণ ওর এই মামলা টামলা এগুলি যখনই আমি শুনি আমার খুব খারাপ লাগে ওনার মামলা। আচ্ছা, আমি কিন্তু শাহজালাল দরগায় আমি অনেকবার গিয়েছি। হ্যাঁ, তো সালমান শাহর মানে ডাক নাম তো ইমন, ওনার কবর কিন্তু ওটার ভিতরে হয়েছে, আমি কবরটাও দেখেছি। হ্যাঁ, এবং সে মারা যাওয়ার পরে ওখান থেকে কবর থেকে কিন্তু লাশ 2-3 বার উঠানো হয়েছে। তারপরও বেচারের রায় 29 বছর হয়ে গেছে, হয়নি। আসলে কি হয়েছে? এই দেশের নাম বাংলাদেশ। হ্যাঁ, সে দেশে আমরা বসবাস করি, আমাদের জন্ম তো। সো এটা আইনের বিষয়, এটা নিয়ে আমি বেশি কোনো কিছু মন্তব্য করতে পারবো না। তবে এতদিন লাগার কথা না, এতদিন লাগার কথা না। এই তো হয়তো জানবেন, এখন রেজাল্ট তো কাছাকাছি সময়ের মধ্যে আসতেছে। না, আমি দেখি না। আমি আমার ওনার মৃত্যুর ঘটনা দেখলে বললে আমার খুব খারাপ লাগে। মান্না ভাইয়ের মৃত্যুর কথা বললেও আমার খুব খারাপ লাগে। এই মৃত্যুগুলি যেন কেমন মানে সময়ের আগে মনে হয় মৃত্যুগুলি চলে এসছে। এই জন্যে মরতে হবে সবাইকে একদিন, আমাকেও মরতে হবে। তারপরেও কিছু কিছু মৃত্যু আছে যেগুলোকে মনে করলে কষ্ট বেড়ে যায়, সেজন্য ইচ্ছা হয় না মনে করার। ব্যক্তিগতভাবে কি চান আসলে? ব্যক্তিগতভাবে আমার তো এত বড় ক্ষমতা নেই যে আমি ব্যক্তিগতভাবে এটা চাইলেই এই মামলার রায়টা এমন হবে, এই মামলার রায়টা অমন হবে, তা তো না। তবে আমি চাই সঠিক বিচার হোক, যে দোষী তার শাস্তি হোক, এবং শাস্তিটা
এমন হোক যেন সারা দেশের মানুষ জানতে পারে সঠিক ঘটনাটা কি, এটা আমি চাই। এই সঠিক বিচারটা যেন হয়। আপনার কি মনে হয় সে আসলে আত্মহত্যা করবে বা ওই সময় এমন কিছু দেখছিলেন না? না, আমার সাথে খুব একটা কানেকশন ছিল না ওনার। আমিও মগবাজারে থাকতাম, উনিও মগবাজারেই থাকতেন। মিডিয়া মানে কিন্তু একটা গুঞ্জন ওঠে কিছু না কিছু ঘটলে বা ওই সময় কোনো কিছু শুনতেন কিনা বা এটা অনেকে অনেক রকমের কথা বলে, কিন্তু এগুলো তো বিশ্বাস করার কোনো ইয়ে নাই, জো নাই। এখন আদালত যেটা রায় দিবে সেটাই তো সঠিক। আদালত এর আগে রায় দিয়েছে যে এটা অপমৃত্যু। না, সেটাই তো আমি বললাম যে ওর লাশটা কিন্তু 2বার না 3বার কবর থেকে উঠানো হয়েছে। কেন উঠানো হয়েছে? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি জানি না, এখন এটা আইনের বিষয়, আইন সঠিক কথা বলতে পারবে। না না, জনপ্রিয় আইনের উপরে তো কিছু বলা যাবে না। মৃত্যুর কথা শুনলে আমার খারাপ লাগে, কারণ আমাদের নতুন ছেলে মেয়েদের যে একটা মানে শুরু হচ্ছিল, যারা এর মধ্যে অগ্রভাগে ছিল সে হচ্ছে উনি একজন, নাহিম ভাই একজন। নাহিম ভাই শুরু করেছে, তারপরে সালমান শাহ, তারপরে ওমর সানি ভাই, আমিন খান আর আমি একই সময় এসেছি। হ্যাঁ, তো এই জন্য আরো বেশি ইয়ে লাগে আর কি, বেশি মনে পড়ে। এতদিন পরে এই আসামি এখন খুঁজে বের করলে কি লাভ হবে? আজিজ মোহাম্মদ ভাই তো এখন মনে হয় বয়সের ভারে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে মনে করেন এখন শাস্তি দিলে আর কি হবে? এমনি তো কিছুদিন পরে উনি মরে যাবে, তাই না? এটা একটা হাস্যকর বিষয় অবশ্য, যে এতদিন পরে এসে এটার বিচার, সঠিক বিচার হবে ভাবছি, আমরা জানি না আবার কি হয়ে যায়, তাই না? এই আর কি। এদেশে আমি বললাম না, বাংলাদেশে সবকিছু সম্ভব, বাংলাদেশে সবকিছু সম্ভব। হ্যাঁ, সবকিছু সম্ভব। না, এরকম ঘটনা শুধু আমাদের সেলিব্রিটিদের মধ্যে না, আপনি এগুলো সব জায়গাতেই হয়, সব অঙ্গনে বিচরণ আছে। কিন্তু এটা যেহেতু সালমান শাহ আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন স্টার, সেই জন্য এটা মানে ঘটনাটা অনেক বেশি মানুষ জানাজানি করতে হয়েছে, জানতে চায় এবং মানে জানার একটা প্রচুর আগ্রহ। সালমান তো উনি তো প্রেম করেই বিয়ে করেছিলেন। হ্যাঁ, অনেক 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 ভালোবাসতেন। তারপর কেমন করে কি হলো এটা আসলে বলা মুশকিল। তো আমি ইয়ে করব যে আমার এই ভিডিও যারা দেখবেন, বাংলাদেশের মানুষ বা দেশের বাইরে যারা বাঙালি আছেন, সবাই ওনার আত্মার জন্য দোয়া করা, যে যেখানেই থাকুক আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করে, ভালো সঠিক তদন্ত হয়, সঠিক রায় যেন হয়, সঠিক বিচারটা যেন হয়। যে মানুষটা পাপী সে যেন এই বিচার, তার বিরুদ্ধে যেন বিচারটা সঠিকভাবে হয়। তো আসলে খুবই একটা ভদ্র, জেন্টেল এবং খুব সম্মান দিতে জানতো বড়দেরকে, এবং আমি বলবো যে আমরা সত্যিকার একটা শিল্পীকে হারিয়েছি তখন। 29 বছর পর সালমান শাহ হত্যার বিচার পেতে যাচ্ছেন ওনার ফ্যামিলি, সে বিষয়টা কি বলবেন? আমি মনে করি যে কোনো অপরাধেরই বিচার হওয়া উচিত, আজ হোক বা কাল হোক, কারণ অপরাধের বিচার যদি পৃথিবীতে না হয় তাহলে বিষয়টা ঠিক না আসলে। আর যে অপরাধীরাই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কালকে আমি সালমান শাহ মামাকে একটা কল দিয়েছিলাম, একটা দিন একটা ইন্টারভিউ নিয়েছিলাম। আমি ইন্টারভিউতে উনি বলছে যে আমি তো যে এখন বর্তমানে রাস্তায় রিক্সাতে যাচ্ছি, কোনো রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে ভাড়া নিচ্ছে না। উনি একটা কথাই বলছে যে মামা আপনারা চালায় যান, আপনার টাকা দাও, আপনার টাকাতে মামলা চালান। সেই বিষয়টা কি বলবো? এটা তো অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে, একটা শিল্পীকে যে তার দর্শকরা ভালোবাসতো, সেই ভালোবাসার বহিঃপ্রকাশটাই কিন্তু হয়েছে। তো এই ভালোবাসাটা কিন্তু আসলে সত্যিকারের ভালোবাসা। আসলে না না, আমি একটা কথা বলি, আমাদের আইন সংস্থা বাহিনী যারা আছেন তারা অবশ্যই তো এটা বের করছেন যে আসলে ঘটনাটা কি, তাই না? তো সেখানে দেশবাসী জানতেই পারবে আসলে কি হয়েছিল, কি হয়েছে এবং কি হবে। একটা জিনিস আঙ্গুল উঠছে আপনাদের এফবিসির দিকে, যে বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্বে যখন দুর্বল হয়ে যাচ্ছে, যে জিনিসটা আমরা দেখেছি, এফবিসি থেকে কেউ কথা বলছে না, কেউ অথবা আন্দোলনের সাথে জড়িত অ্যাটেন্ড হচ্ছে না, সে বিষয়টা আপনার জন্য কি বলবেন? এখানে তো আসলে আন্দোলন করার এখন আর কিছু নাই। টোটাল বিষয়টাই তো আইন সংস্থাকারের কাছে চলে গেছে না। এখানে আইন আছে, বিচার আছে, আইন বিচার যেটা করবে সেটাই তো হবে আসলে, তাই তো বের করবে আসলে ঘটনাটা, তাই না? সেই জিনিসটা
আমি তো আমার চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে সালমান শাহর বিষয় নিয়ে অনেক কথা হয়। সালমান শাহর মামলার বিষয় নিয়ে সবাই রহস্য উন্মোচন করে, অনেক আলোচনা সমালোচনা বা অনেক প্রতিবেদন আপনাদেরকে এই জায়গায় দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এই সালমান শাহর মামলার প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, এটা কি আপনারা চান? আপনারা চাইলে আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।